আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি প্রেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশন করব এবং আজকেই সেটা করব। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং গ্র্যান্ট করেছেন বেল। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন, 10,000 টাকা করে টু সিউরিটি রেজিস্টার সিউরিটি। আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয়, যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করব অনারেবল কোর্টে, সেই পিরিয়ডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন। সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন, জামিনটা অস্থায়ী, ওই অ্যাপিল পর্যন্ত, তারপরে ওনার কাছে জমা দিতে হবে, না হলে ওনার বেল ক্যান্সেল হবে। কবের মধ্যে দিতে বলেছেন? সেটা ডেট বলেননি, যেহেতু উনি পিরিয়ড উইদিন পিরিয়ড বলেছেন। পিরিয়ড হচ্ছে না 1 মাসের পিরিয়ড, আমাদের 1 মাস অস্থায়ী জামিন দিলেন। অস্থায়ী জামিন দিয়ে আজকে উনি ছাড়া পাবেন তাহলে? অবশ্যই আমরা সাহেব অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন। এবারে সিজিএম ম্যাডামের কাছে বেল বন্ড আমরা ফার্নিশ করব এবং ওনার স্যাটিসফ্যাকশন দিয়েছেন, দিয়ে তারপর ওখান থেকে রিলিজ অর্ডার যাবে। সেটা কি আজকেই হবে নাকি না কালকে লেগে যাবে? সেটা এবারে কোর্টের প্রসিডিওর, জাস্ট উনি বেলটা দিলেন, এবারে ওখানে বেলের অর্ডারটা যাবে। হ্যাঁ, যদি আজকেই অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আজকেই রিলিজ অর্ডার যাবে। আমরা আজকেই রিলিজ অর্ডার যাতে যায় তার জন্য চেষ্টা করব। বলছি কারণটা হলো এটা? হ্যাঁ, এটা আইনের বিধান। হ্যাঁ, যদি 3 বছর পর্যন্ত কোনো সাজা হয় তাহলে আমরা বেল পিটিশন করতে পারি। এটা আইনের সিস্টেমে, হ্যাঁ, আইনের সিস্টেমে, এবং সেটা কোর্ট মনে করলে তাকে বেল দিতে পারে। এটা কি মানে কোন কোর্টে বললেন আবেদনটা? ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে, যে কোর্ট সাজা ঘোষণা করেছিলেন সেই কোর্টের কাছেই করে মাননীয় অরবিন্দ মিশ্র। জামিন মঞ্জুর করলেন অস্থায়ী জামিন? হ্যাঁ, মাননীয় অরবিন্দ মিশ্র সাহেবই আমাদের জামিন মঞ্জুর। আর বাকিদের যে 10 বছরের কারাদণ্ড যাদের দিল তাদের কি জামিন প্রক্রিয়া করতে হবে? না, তাদের যদিও আমি লয়ার নই, তাদের লয়ার অন্যরা আছে, তবে যেহেতু 3 বছরের বেশি যদি হয়ে যায় তখন আর এই কোর্টের জামিন মঞ্জুর করার পাওয়ার নেই, সেটা অবশ্যই অ্যাপিল কোর্টে যেতে হয়। আপনার নাম? হ্যাঁ, অ্যাপিল কোর্ট মানে এখানে অবশ্যই হাইকোর্ট। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি কাকুলি গুপ্তর আইনজীবী।